যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বিশ্ব নেতারা স্বস্তি প্রকাশ করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই প্রলয়ঙ্কারী হুমকি থেকে সরে এসেছেন। তবে যুদ্ধবিরতির ঘোষণায় স্বস্তি এলেও বিশ্ব নেতাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। 6 সপ্তাহ ধরে বেশিরভাগ দেশ ট্রাম্পকে এমন এক যুদ্ধ চালাতে দেখেছে যা তাদের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে ঝাঁকুনি দিয়েছে। অথচ অসহায়ভাবে এসব দেখা ছাড়া তারা তেমন কিছু করতে পারেনি। 2 সপ্তাহের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউরোপীয় নেতাদের অনেক ফাটল মেরামত করতে হবে। এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশে যেসব ফাটল তৈরি করেছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করেছেন, সেখানে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে তাও তাদের খুঁজে বের করতে হবে। নতুন বিশ্ব ব্যবস্থায় ট্রাম্প তার মিত্র ও শত্রু 2 পক্ষকে সমানভাবে অনিশ্চয়তা ও দোটানায় ফেলে দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের এইসব কর্মকাণ্ডে অন্যান্য দেশ উদ্বেগ প্রকাশ করলেও নিজেদের সুরক্ষিত রাখতে তারা তেমন কোনো পথ খুঁজে পায়নি। যুদ্ধবিরতির ঘোষণার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আজকের পৃথিবী কি গতকালের চেয়ে ভালো? নিঃসন্দেহে আজকের পৃথিবী 40 দিন আগের চেয়ে কি ভালো সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ইরান যুদ্ধের ঘোর বিরোধী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সাময়িক স্বস্তি আমাদের যেন বিশৃঙ্খলা, ধ্বংস আর হারানো প্রাণের কথা ভুলিয়ে না দেয়। কেউ পৃথিবীতে আগুন লাগিয়ে পরে এক বালতি পানি নিয়ে হাজির হলেই স্পেন সরকার তার প্রশংসা করবে না। এখন কূটনৈতিক, আন্তর্জাতিক আইন ও শান্তি একান্ত দরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানি স্কাই নিউজকে বলেন, তিনি এই চুক্তিকে স্বাগত জানান এবং যুদ্ধের শেষ চান। তার ভাষ্য মতে, এ যুদ্ধে অস্ট্রেলিয়া ও আমাদের অঞ্চলের সাধারণ মানুষের উপর বড় প্রভাব ফেলছে। ইরানকে ধ্বংস করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের ভাষা ব্যবহার করা কোনোভাবেই সমীচীন নয়। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ 8 এপ্রিল এক বিবৃতিতে বলেন, এখন আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করা প্রধান লক্ষ্য হওয়া উচিত। আলোচনার মাধ্যমে ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকট ঠেকানো যেতে পারে। তবে বিশ্ব নেতাদের হতাশার জায়গা হলো, এই যুদ্ধ বা অন্য কোনো সংঘাতের বিষয়ে ট্রাম্পকে প্রভাবিত করার মতো ক্ষমতা তাদের হাতে তেমন একটা নেই। তার আক্রমণাত্মক ও প্রায় সময় বদলে যাওয়া বক্তব্যের অর্থ বুঝতে 1 মাস ধরে বিশ্ব নেতাদের হিমশিম খেতে হয়েছে। ট্রাম্পের এক এক সময় এক এক মন্তব্যের পর বিশ্ব নেতাদের কেউ কেউ মৃদু সমর্থন দিয়েছেন, কেউ প্রমিত প্রতিবাদ করেছেন, আবার ট্রাম্প নিজের থেকে মত বদলাবেন এই আশায় কোনো কোনো বিশ্ব নেতা চুপ থেকেছেন। উদাহরণ হিসেবে গত এপ্রিলের কথাই ধরা যাক। সেদিন ট্রাম্প সেই প্রলয়ঙ্কারী হুমকিটা দেন, বলেন ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র দেশটির সভ্যতার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে। ওই বক্তব্যের পরেও জার্মানির চ্যান্সেলর মের্জ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিংবা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ কেউই প্রকাশ্যে ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেননি। এসব নেতা সম্ভবত ইচ্ছে করেই নীরব ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট যেন আরও উত্তেজিত হয়ে না পড়েন, এজন্যই তারা হয়তো চুপ ছিলেন। আর এই সময়টিতে পাকিস্তানের নেতৃত্বে কূটনীতিকরা যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে গেছেন। একই সময় মাখোঁ মের্জ এক্সে ইরান যুদ্ধের প্রসঙ্গে এড়িয়ে অন্য বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তারা যুদ্ধের কারণে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কমানোর চেষ্টায় গত 1 মাস ব্যস্ত ছিলেন।